চিতল মাছ নিয়ে এসে ভেবেছিলাম কি রান্না করব শেষে বানিয়ে নিলাম আলু দিয়ে একদম সিম্পলভাবে ঝোল, যেটা খেতে লাগে অসাধারণ। তাহলে চলো দেখা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, আর তার সঙ্গে থাকছে অবশ্যই রেসিপি। আজকে সানডে, তাই একটুখানি ব্লগ বানাচ্ছি। আমার চ্যানেলের পাতায় এটা স্মৃতি হয়ে থাকবে, যখন অনেকটা দিন পর, অনেকটা বছর পর দেখব, তখন খুবই ভালো লাগবে। এখন তো বেশিরভাগ ব্লগটা বানানো হয় না, তাই বলে আজকে বানাচ্ছি। এই মাটিগাড়া বাজারে দেখো কত সকাল সকাল মাটিগাড়া বাজারটা বসে যায়, সানডে করে সকাল সকালে বসে যায়। প্রথমে আগে মাছের দিকে যাব, দেখি কি মাছ আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রুই আর পাবদা এগুলো বাক্সতে আসে। ফলে মাছ, চিতল মাছ। ভিডিও করা হয়নি, যেহেতু ফেসবুক পেজের জন্য ভিডিও বানিয়েছি, আর আমি ব্লগের জন্য ভিডিও বানাতে ভুলেই গেছি। যাই হোক, এখানে যে সবজি, আর এই ব্যাগে আছে হচ্ছে গিয়ে অনেক ধরনের শাক আছে। এখানে মটর শাক নাকি কি বলে ওইটাকে, ওই শাকটা খেতে খুব ভালো লাগে। এই যে এই শাকটা, কে কে ভালোবাসো এই শাকটা খেতে? এই যে এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। একটু বাছতে একটু পাতাগুলো বেছে নিতে হয়। আর এখানে ধনেপাতা, পালং শাক এগুলো আছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে চিতল মাছ। আজকে চিতল মাছ আনা হয়েছে, তো দেখি কি কি রান্না করি। আর মাংস রান্না হবে, চিকেন, কারণ ওর একজন কলিগ খাবে, সে বলে চিকেনটাও রান্না হবে। আমরা হলে তো চিকেন হতো না, আজকে মাছটাই হতো, কারণ কেউ একজন খাবে, তো একটু চিকেন না হলে ভালো লাগে না, তাই বলে। চলো এখন অন্য কাজগুলো সেরে নিই, অনেক কাজ আছে। কাজগুলো করে নিয়ে কাপড় ধোবো, তারপর হচ্ছে গিয়ে রান্নাবাড়ি করব। আর লোক খেলে তো একটু তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। চলো বকবক না করে চলো তাড়াতাড়ি। এখন দেখছি অনেকে রেসিপি পছন্দ করছে, তাই বলে রেসিপিটাই বেশিরভাগ শেয়ার করছি। ব্লগটা কম বানানো হচ্ছে জন্য মাঝে মধ্যে ব্লগটা বানাই, বললাম না, আমার চ্যানেলের পাতায় স্মৃতি হয়ে রাখার জন্য। যাই হোক, চলো এখন মাছটা কি করে রান্না করব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে নুন হলুদ দিয়ে নিলাম, মাছটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। চিতল মাছ এনেই ভাবছি কি রান্না করব। এইভাবে আলু দিয়ে সত্যি এই ঠান্ডার দিনে ধনেপাতা দিয়ে যদি ঝোল বানানো যায়, সবাই হাত চেটে পুটে খাবে, আর সত্যি খুবই অসাধারণ হয় এই ঝোলটা। আমরা তো ধরো এখন অনেক নতুনত্ব রান্না করি, কিন্তু এই ঝোলগুলো কিন্তু কোথাও যেন একটা হারিয়ে গেছে। যাই হোক, চলো বকবক বাদ দিয়ে রান্নাটা করে নিই। আর এখানে তেল কিন্তু ভালোভাবে একদম গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে। আর মাছগুলোকে দেওয়ার পর একদম ভালো করে ভেজে নিলাম। একদম দেখো কড়কড়াও না, একদম কিন্তু কাঁচাও নেই, একদম মিডিয়াম করে ভেজে নিলাম। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে, বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি, যেটা এই ঝোলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি নুন, নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সেদ্ধ হবে, হালকা হালকা ভাজাও হবে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে বেশি ভাজা হবে, সেদ্ধটা হবে না। আর এখানে একটা মশলা বানিয়ে নেই, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সেটার মধ্যে আমি দিয়ে দিলাম জল। তোমরা যদি জিরে বাটা দাও তাহলে তো ওটা আরও বেশি ভালো হবে, সেখানে তো আর জল মিক্সড করতে হবে না। আমি যেহেতু গুঁড়ো দিয়ে বানাচ্ছি, সেই জন্য আর কি জল দিয়ে রেখে দিলে কি হয়, মশলাটা তখন একদম সফট হয়, আর তখন ঝোলটাও কিন্তু খুব ভালো হয়। দেখো এখানে ঢাকা উঠিয়ে নিলাম, আর আলুটাও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল না দিলে মশলাটা নিচে লেগে যাবে, সেই জন্য একটু জল দিয়ে কষালে খুব ভালো হয় কষানোটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখন ভালো করে একদম গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আস্তে আস্তে করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ভেসে ওঠে। তেল ভেসে উঠলেই দিয়ে দেবো এটার মধ্যে ভাজা আলুগুলোকে। তো দেখো আমার মশলাটা কষানো হওয়ার পর আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। আর আজকের ঝোলটা একটু লাল লাল করে ঝোল করব। চিতল মাছের এই লাল লাল ঝোলটা খেতে বেশ ভালো লাগে। তো চলো, তোমরা তো
ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর দেখো মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো। আর এখন ভালো করে একটা বলক উঠতে দেবো। বলক উঠে গেছে, মাছটা দেওয়ার পর অনেকক্ষণ আমি বলক উঠিয়ে নেব, যাতে মাছের গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যায় আর মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। সেটার ঝোল খেতে দারুণ লাগে আর মাছটা খেতেও দারুণ লাগে। ভাজা মাছগুলো সমস্তটাকে দিয়ে দিলাম, এখন ভালো করে বলক উঠতে দেবো। দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে আজকে বানিয়েছি চিতল মাছটা। যখন হাতে আমাদের সময় না থাকে এইভাবে একদম সিম্পলভাবে মাছটা বানিয়ে নিতে পারো, যেটা খেতেও অসাধারণ লাগে গরম ভাতে। আর এই ঠান্ডার দিনে গরম গরম ভাতে এই ঝোল যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, খুবই ভালো লাগে। চলো এখন ঝোলটা এখন বলক উঠতে থাক ভালোভাবে। আর অনেকক্ষণ আমি বলক উঠিয়ে নিয়েছি, দেখো মাখা মাখাও কিন্তু হয়ে গেছে ঝোলটা। তারপর এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। যেহেতু শীতের দিন, এই শীতের দিনে ধনেপাতা কুচি না দিলে কিছু একটা যেন কমই থেকে যাবে। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এই ধনেপাতা কুচি দেওয়াতে কিন্তু অসাধারণ একটা স্বাদ লাগে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে ঝোলের ফ্লেভারটাই অন্যরকম হবে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায়। সমস্তটা ঝোলের মধ্যে গরম মশলাটা আমি মিক্সড করে নিলাম। চলো এখন একটু ঢাকা দিয়ে রাখি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফাইনাল লুকটা এখন দেখিয়ে দেই। অনেকক্ষণ রেস্টে ছিল, সেই জন্য উপর দিয়ে পুরো সর পড়ে গেছে। আশা করছি এই চিতল মাছের আলু দিয়ে সিম্পল ঝোলটা তোমাদের খুব ভালো লেগেছে। সাথে টুকটাক যে ভ্লগগুলো শেয়ার করেছি সেগুলোও ভালো লেগেছে আশা করছি। প্লিজ ভালো লাগলে একটা করে লাইক করো আর কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে আজকের এই মাছের ঝোলটা। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে ফেসবুক পেজটা আমার পাশে থেকো। আর একটা করে ভিডিওগুলোকে লাইক করে দিও। তাহলে চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুন দিয়ে পালং শাক, যেটা হয়েছিল খেতে সান্না, মানে স্বাদ বলে না, আমাদের আগে ঠাকুমা বলে যে স্বাদ বলা যায় না, তাই সান্না বললাম। ছান্না মানে খুব ভালো আর কি। যাই হোক চলো, এখানে এই যে এখন চিকেনটা হচ্ছে, চিকেনটা এখনও হয়নি, তো প্রায় হওয়ার মধ্যে। আর এখানে বকফুলের বড়া হচ্ছে। এখন তো এই যে ঠান্ডার দিনে বকফুলের বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফাইনাল লুকটা দেখিয়ে দিই। চিকেনটা নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক চিকেনের। আর ভাতও বেড়ে নিয়েছি। চলো এখন দুজনের জন্য, মানে বললাম না এই যে একটা দাদা খাবে আর ও খাবে, তো দুজনের ভাত বেড়ে নিয়েছি। এই যে এখানে শাক, লেবু, তার সঙ্গে বকফুলের বড়া, মাছের ঝোল আর চিকেন কষা। বাস একদম সিম্পল আজকের রান্না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক করো। টাটা।